বলো তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি? ঠিক ধরেছো, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি পনিরের রেসিপি, যেটা আমিষভাবে আমি তৈরি করব, আর যার নাম হচ্ছে বাটার পনির মশালা। এই রেসিপিটা কিন্তু রুটি, নান, পরোটা, লুচি সবার সঙ্গে জাস্ট জমে যায়। তো চলো দেরি না করে আজকে তোমাদের এই রেসিপিটা কেমন করে করি দেখাই, চলো। প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমি যাবৎ 7 দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। আমার শরীর খুবই অসুস্থ ছিল, তার জন্য আমি খুবই ক্ষমাপ্রার্থী তোমাদের কাছে। তো আমাকে সত্যি পারলে ক্ষমা করে দিও। আমি এরপর থেকে চেষ্টা করব রেগুলার একটা করে ভিডিও আপলোড দিতে, তোমাদের জন্য একটা করে রেসিপি আমি অবশ্যই নিয়ে আসব। তো দেখো, এখন আমি কিউব করে একইভাবে সমান করে আমি পনিরগুলো কেটে নিয়েছি। এরপর একটা প্যানে আমি জল গরম বসিয়ে তাতে সামান্য চিনি এবং সামান্য নুন, হাফ চামচের মতো নুন দিয়ে, এটা উষ্ণ গরম হলে নুন ও চিনিটা দেখো গলে গেলে তখন আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে গ্যাস থেকে নামিয়ে দেবো। এতে কি হবে, পনিরগুলো সফট হয়ে যাবে। এটা যেহেতু পনিরগুলো যেহেতু আমি ভাজবো না, তার জন্য এইভাবে আমি গরম জলে দিয়ে রেখেছি। এদিকে কড়া বসিয়ে 2 চামচ তেল দিয়ে তার মধ্যে 5-6টা এলাচ, 4-5টা লবঙ্গ এবং 2-3টে দারচিনি দিয়ে এটাকে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিউব করে কেটে এবং একটা মিডিয়াম সাইজের টমেটো কিউব করে কেটে এর মধ্যে দিয়েছি। আর দেব 12 থেকে 15টা কাজু বাদাম দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। হালকা ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এর আগে আমি পনিরের মধ্যে দিয়েছি, তো এখন নুন সামান্য পরিমাণ দেব। আর হাফ চামচ হলুদ এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভাজবো। দেখো একটু পুড়ে আসবে, যেহেতু গুঁড়ো মশলা তার জন্য সামান্য জল দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এটাকে আবারও কিছুক্ষণ কষাবো। দেখো তেলটা যতক্ষণ না বেরিয়ে আসবে ততক্ষণ কষাবো। দেখো তেলটা হালকা বেরিয়ে এসছে, তেল যেহেতু সামান্য দিয়েছি বোঝা যাচ্ছে না, মানে গা থেকে তেলটা বেরিয়ে এসছে। সেই সময় আমি এটাকে ঠান্ডা করব নামিয়ে। এদিকে কড়া পরিষ্কার করে আবারও বসিয়েছি, তার মধ্যে 1 চামচের মতন সাদা তেল এবং কিছুটা বাটার দিয়ে বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত নাড়বো। নাড়ার পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করা এর মধ্যে দিয়ে আমি এটাকে ভাজবো। হালকা ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে আমি ভাজবো। তোমাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং একটু সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার নেক্সট পরবর্তী রেসিপি আমি তোমাদের কাছে পৌঁছে যায়। এরপর দেব আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা হালকা লাল হয়ে ভাজার পরে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ নাড়বো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায়। 1 মিনিট নাড়ার পরে দেখো একটু তেলটা ছেড়ে এসছে, সেই পর্যায়ে আমি বাটার পনির মশালার যে মশলার প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটই আমি ইউজ করছি। একটা প্যাকেট আমি এনেছি, 10 টাকা নিয়েছে। ওই প্যাকেটের পুরোটাই আমি দিয়ে দিয়েছি। ওটা দিয়ে কিছুক্ষণ কষাবো। যেহেতু শুকনো মশলা তার জন্য একটু জলের প্রয়োজন হবে। আমি তার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ জল দেব। ওই বাটিটাতে, যে বাটির মধ্যে মশলা ছিল সেই বাটিটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে সেই বাটিটারই ধোয়া জল এর মধ্যে দিয়ে, যাতে ওর মধ্যে মশলা যেহেতু লেগেছিল তার জন্যই আমি ওই বাটির মধ্যেই জল দিচ্ছি, যাতে মশলা যেটুখানি ছিল সেইটুখানি এর মধ্যে চলে আসে। মশলাটা তেল ছাড়া পর্যন্ত কম আঁচে এদিকে কষুক, আর এইদিকে আমি যে টমেটো, পেঁয়াজ, কাজু বাদাম, গরম মশলা যেটা কষিয়ে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, সেটাকে একটু জল দিয়ে আমি পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। দেখো এটা কিন্তু ছাঁকনি দিয়ে অবশ্যই ছাঁকবে, না হলে মুখে পড়লে খুবই বাজে লাগে। এদিকে আমার দেখো তেলটাও বেরিয়ে এসছে মশলা কষে, তখন আমি এই যে পেস্টটা ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। এটার আর তেল বেরোবে না, যেহেতু খুবই অল্প বাটার এবং তেল দিয়ে আমি করেছি। এটা কিছুক্ষণ কষবে। তার মাঝে আমি কিন্তু হাফ চামচ আরও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এটা কিন্তু খুব একটা ঝাল হয় না, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাই ইউজ করছি, আর কালারটাও এর জন্য খুবই ভালো আসে।
দেখো মাঝে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি, মানে অফ হয়ে গেছিলো ভিডিওটা, তার জন্য আমি মাঝের প্রসেসটা দেখাতে পারিনি। আমি এর মাঝেই পনির এবং পনিরের মধ্যে যে জলটা ছিল, মানে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ 2-3 মিনিটের মতন ফোটার পরে একটু গাঢ় যখন হয়ে এসছে, তখন আমি কিছুটা কাসুরি মেথি হাতে ডলে এটা দিয়েছি এবং দিয়েছি সামান্য পরিমাণ বাটার, মানে ওই 1/2 ইঞ্চির মতন কিউব করা একটা বাটারের পিস আমি দিয়েছি। দিয়ে কিছুক্ষণ আবারও 2-4 সেকেন্ডের মতন কি 30 সেকেন্ডের মতন নেড়ে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে ফ্রেশ যে দুধের সর হয় না, ওটা একটুখানি ভালো করে ফেটিয়ে সেটা দিয়েছি। তোমরা চাইলে যে ফ্রেশ ক্রিম হয় না, ওটাও তোমরা দিতে পারো। ঘরে আমার দুধের সর ছিল, সেটাই আমি ফেটিয়ে দিয়েছি, এতেও খারাপ লাগে না। তো চলো, আমার রেডি কিন্তু বাটার পনির মশলা। আমি কিন্তু সার্ভ করে নিচ্ছি। তো একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এটা কিন্তু নান, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে অসাধারণ লাগে খেতে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।